আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্বভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে এই সেতু কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য আপনি জানতে পারবেন। আর এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। শুরু করার আগে একটা বিষয় বলে নিই, যারা এই চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা সরকারি স্থায়ী রাজস্বভুক্ত নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো এখানে ১ নম্বর পদের নাম রয়েছে প্রোটোকল ও পাবলিক রিলেশনস অফিসার, যেখানে নবম গ্রেডে একটি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন দেন আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে এস্টিমেটর নামে একটি পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অটোমোবাইলস ডিপার্টমেন্ট থেকে। আপনি যদি ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ৩ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, যেখানে ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কেউ যদি ডিপ্লোমা করে থাকেন, সেক্ষেত্রে উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। আর এটাও কিন্তু ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ৪ নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে একটি পদ রয়েছে। তো যারা বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, তারা কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। কানুনগো নামে একটি পদ রয়েছে, যেখানে ৪ বছর মেয়াদী সার্ভে জরিপের কাজে যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন এই ডিপার্টমেন্ট থেকে, তাহলে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদ রয়েছে, ২টি পদ রয়েছে। তো যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন বাণিজ্য শাখা থেকে, ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে। তো উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে, একটি পদ রয়েছে। কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে সার্ভে ডিপ্লোমা নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। ক্যাশ পিয়ন রয়েছে, একটি পদ রয়েছে। তো ক্যাশ পিয়নে বাণিজ্য শাখা থেকে যদি কেউ এইচএসসি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহায়ক। তো এটাই কিন্তু আপনার সেই এসএসসি পাসের আবেদন। আর এটাতে কিন্তু মোট ৫টি পদ রয়েছে। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এই পদটাকে আমি একটু আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। আপনারা যদি সেতু কর্তৃপক্ষের এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে চান, অফিস সহায়ক পদে ২০তম গ্রেড ৫টি পদ রয়েছে। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার বয়সটা অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আবেদন যারা নিজেরা করতে চান, আপনারা আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। লিঙ্কের নাম লিঙ্কের যে লিঙ্কের লিঙ্ক যেটা সেটা হচ্ছে bba.teledoc.com/bdip। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন bba.teledoc.com/bd। এটা লিখে গুগলে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আপনার কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদনটা ৩০শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। ৩০শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে যেকোনো চাকরির এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। সো এরপর আমরা এখান থেকে দেখব, যারা নিজেরা আবেদন করবেন লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো ফর্ম পূরণ করে আপনার একটা ছবি আপনি আপলোড দিবেন, একটা স্বাক্ষর আপলোড দিবেন এই সাইজ অনুযায়ী কেটে। দেন আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাদেরকে সরকারি ফি পেমেন্ট করতে হবে, যেখানে ১ থেকে ৩ নম্বর কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳২২৩ ফি জমা দিতে হবে এবং ৪ থেকে ৯ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে তাকে ৳১১২ জমা দিতে হবে এবং কেউ যদি ১০ এবং ১১ নম্বর কর্মীকে আবেদন করেন তাকে ৳৫৬ সরকারি পেমেন্ট ফি জমা দিয়ে ফিটা তাকে কমপ্লিট করতে হবে। তো এই ফি
কমপ্লিট করার প্রসেসটা হচ্ছে, এক কথায় পেমেন্ট দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথম এসএমএস আপনাদেরকে বিবিএ লিখতে হবে। লিখে আপনার যে অ্যাপ্লিকেশন ইউজার আইডি ওইটা বসায় দিয়ে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তখনই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত সময় আবেদন করে নেন। এটা কিন্তু 30 তারিখ পর্যন্ত সময় রয়েছে। 30শে এপ্রিল পর্যন্ত এই সার্কুলারের সময় রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।